হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ব্লগ বানাবো, কারণ আমি প্রথমে যে ব্লগটা বানিয়েছিলাম তখন নাইট ডিউটি ছিল হোটেলে। একটা হোটেল লাইফে বা হোটেলিয়ারের লাইফে কত কী চেঞ্জেস থাকে সেগুলো বলার জন্য। আর ভিডিও ব্লগও করতে পারিনি, কারণ হোটেলের কিছু পলিসির জন্য হোটেলের মধ্যে ভিডিও বানাতে পারিনি। এই জাস্ট একটু আগে এলাম, আর এসে ফ্রেশ হয়ে বসে আছি। ভাবলাম ফালতু বসে থাকবো, কারণ একটা কিছু ভিডিও শেয়ার করি যাতে প্রত্যেকের হেল্প হবে, যারা সেটাই বেরিয়ে যারা আইটির জন্য আসে এবং যারা যে কোনো জিনিসের জন্য ট্রেনিং জব, তাদের জন্য অনেক হেল্পফুল হবে, বিশেষ করে বাঙালির জন্য। এখন আমি আছি ব্যাঙ্গালোরে ম্যাজেস্টিক, আর একটা পিজির মধ্যে। আর আমি এই পিজির মধ্যে আমরা 5 জন শেয়ার করে থাকি। দেখাবো পিজিটা কেমন। নর্মাল বাজেটের মধ্যে এই পিজি বাজেট হচ্ছে পার 5,000 করে। 5 জন করে শেয়ার। উপরে আরও বেশি ভাড়া, আমি নিচে থাকি, নিচে সুবিধা হবে আসা যাওয়ার জন্য। আর মেন কথাটা হচ্ছে আমি এখন ব্যাঙ্গালোর ম্যাজেস্টিকে আছি। আর আমার হোটেল, আমি যে হোটেলে আইটি করছি, হোটেলটা হচ্ছে হলিডে ইন রেসকোর্স আইএচসি। এটা আমাদের কলেজ থেকে পাঠিয়েছে। আমি যে কলেজে পড়ি, দুর্গাপুর এনএসএসএম কলেজ থেকে আমাদের এখানে 5 মাসের জন্য আইটি পাঠিয়েছে। মোটামুটি 4 মাস কমপ্লিট হয়ে গেছে, আর 1 মাস বাকি আছে। মে 21-এ এটা আমাদের পুরোটা শেষ হবে। তো ভাবলাম যে ভিডিও বানানো হয়নি। আর আইটির জন্য অনেক চাপ, যারা করছে বা আসবে তারা বুঝতে পারবে কতটা চাপ। অনেকটাই হার্ড। এবং যারা হোটেল লাইফে নিয়ে যারা ভাবছে যে কিচেন নেবো, এফএনবি নেবো, হাউসকিপিং, ফ্রন্ট অফিস, একদম আগের থেকে প্রিপারেশন নিয়ে আসবে, কারণ কলেজ লাইফের থেকে এই লাইফটা অনেকটা আলাদা। কারণ এখানে তোমাদের 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা এখানে ডিউটি হতে পারে। দিন রাতে কোনো ঠিক নেই, নাইট ডিউটি থাকতে পারে, আপ ডাউন হতে পারে, বা সকালে আপ ডাউন এলে রাত 12টা 1টায় আসছো। খাওয়া দাওয়াটা যারা নতুন নতুন আসছো এখানে, তাদের একটু প্রবলেম হতে পারে। দেখে শুনে বুঝে শুনে আসবে। আর টাকা পয়সা ব্যাঙ্গালোরের জায়গা দেখে শুনে খরচা না করলে থাকবে না। যেমন আমার বেশি টাকা খরচা হয়ে যায়, আমি অনেক দূর দূরে যাই, কারণ এখানে বাসের রুট বা ট্রেনের রুটটা জানলে, যেমন আমি জানি না, তো আমাকে বাইক ট্যাক্সি বা র্যাপিডো করতে হয়, উবার, র্যাপিডো, ক্যাব, এগুলো করে আমাকে যাওয়া আসা করতে হয়। এখনও পর্যন্ত রুটগুলো জানতে পারিনি, কারণ ডিউটি করতে করতেই টাইম পেরিয়ে গেছে। এখানে যত স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আসবে বাঙালি, একটু প্রবলেম হবে। আর খাওয়া দাওয়াটা যতক্ষণ তোমরা হোটেলে থাকবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, হোটেল যদি হয় ডিউটি 7 to 7 বা 8 to 8, 12 ঘন্টা, তো হোটেল দিয়ে দেবে। বাদ বাকি যখন আসবে এখানে, তখন তোমাদের সুইগি, জোম্যাটো বা এখানে আশেপাশে অনেক কেওটি টাইপ অনেক স্টল আছে, আউটলেট আছে। এখানে ধোসা বা সব কিছু ভেজ আইটেম, উডুপি রেস্টুরেন্ট অনেক আছে, বা এখানে ননভেজ রেস্টুরেন্টও অনেক আছে। তো তোমরা যারা আসছো একটু প্ল্যান করে আসবে। আর আমি যে জায়গাটা থাকি, যে রুমটার মধ্যে থাকি, অ্যাড্রেসটা হচ্ছে শেষাদ্রিপুরাম, ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দূরে। ভালো, এখানে অনেকে থাকে এখানে, যারা জব করে বা স্টুডেন্ট যারা আছে এখানে, ওখানে ইউনিভার্সিটি কলেজ থেকে পড়ছে বা এখানে জব করছে। অনেক মানে ব্যাঙ্গালোরে যত আইটি সেল আছে এখানে, তো কাছাকাছি যত চেনা আছে সব এখানেই থাকে। আর আমরা কলেজ থেকে মোটামুটি 7 থেকে 8 জন এসেছি, তারাও এখানে থাকে। একটা ইউনিসেক্স, এখানে মেয়েদেরও ব্যবস্থা আছে থাকার, বা ছেলেদেরও আছে। এই জায়গাটার নাম হচ্ছে সেলটন পিজি জেন্টস স্টার হোটেল। অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে ঠিক আছে। কারণ আমরা যখন এসেছিলাম জয়েন, তখন 4,500 নিয়েছিল। আর এখন প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর বলছে নাকি ইনক্রিজ হয়েছে পেমেন্টটা, এখন 6,000 মতো হয়েছে। তো এখন দিতে হবে। লাস্ট পেমেন্ট আমার এটাই থাকবে, May 21 লাস্ট। তারপরে আবার চলে যাব আমরা ক্লিয়ারেন্স নিয়ে 23-24 মের মধ্যে। দেখাচ্ছি রুমটা কেমন। আর হচ্ছে আমার রুম। এটা হচ্ছে 3-4 জন আছে, এখানে একজন আছে, অনেকটা দেখাবো না, ভিডিও তো ব্লগের জন্য। একটা বেড, একটা এখানে বেড জন্য শুয়ে আছে। আর এত বড় রুম পাবে, দুটো বাথরুম থাকবে, একটি থাকবে এই কোমোড, এখানে চান করতে পারবে, কিন্তু শাওয়ার থাকতে পারবে। আর এই একটা থাকবে, এটাতে এই একটা আছে, এটাতে চান করা, মানে এটা যে বাথ, এখানে আমার জিনিসগুলো সব রাখা আছে, এরকম থাকবে। এখানে সব আমার জিনিসই আছে, এগুলো সব দেখতে পাচ্ছে। আর এখানে সব আমার জিনিস আছে, রাখা আছে, টাওয়াল, সব জিনিসগুলো সব রাখতে পারবে। সাইডে জিনিস করে রাখা আছে, দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ট্রলি আমার, এবং ছোটো এবং একটা বড়ো স্পেস আমি দূর থেকে রেখে দিচ্ছি, এবং পাবে, এবং বড়ো স্পেস পাবে।
রুমগুলো ভালোই পাবে, সব কিছু পাবে, দুটো করে ফ্যান থাকবে, রুম ঠান্ডা নিচে। এখন আপাতত গ্রীষ্মকালে আমি রুমটা ঠান্ডায় পাচ্ছি কারণ নিচে আছি। বড় আর কী কী ফ্যাসিলিটি আমাদের দেওয়া আছে একদম অ্যাভারেজের জন্য, খুব ভালো কিছু এক্সপেকটেশন এটার মধ্যে নেই, কারণ আমরা আইটির জন্য এসেছি, কারণ বাড়ি থেকে টাকা পয়সা খরচা হচ্ছে, এই জন্য খুব বড় ফ্ল্যাট বা অন্য কিছু ফ্ল্যাট হচ্ছে। এখানে ফ্ল্যাটে অনেক ডিপোজিট, 50,000 60,000, রেন্ট বেশি না, 7,000 8,000, কিন্তু 1 BHK কিন্তু ওদের ডিপোজিটটা অনেক হাই। আর এতটুকুই আশা করি তোমাদের যা শেয়ার করলাম এটা তোমাদের অনেক হেল্পফুল হবে। আর এই ভিডিও যারা দেখছো তারা এই পুরো ভিডিওটা দেখে চিন্তা ভাবনা করে আসবে, সেইভাবে বাড়িতে প্রিপারেশন নিয়ে টাকা পয়সা কতটা খরচা হচ্ছে না হচ্ছে। আমি তো বলবো বাইরে এসে যদি টাকা পয়সা না খরচা করে পারো, যতটা সেভিংস করছো, কারণ যারা আইটি বা নতুন জেনারেশনে আসছো তারা বাবার বা বাড়ির টাকা পয়সায় খরচা হবে, কারণ জবের জন্য আলাদা ব্যাপার। তো এখানে আমার ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং ফেসবুকে বা যারা আমার ইউটিউব ভিডিওটা দেখছো আমাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।